দারুণ দেখতেই দেখা যাচ্ছে, একদম অসাধারণ, একদম সেই রকম দারুণ মজা হয়েছে। তো আপনাদের সাথে আমি এটাই শেয়ার করব আজকে। তো এখানে আমি সিম নিয়ে নিলাম, পেঁয়াজ নিলাম, রসুন নিলাম এবং আলু, টমেটো। তো এইগুলো এখন আমি কেটে নেব। তো এই তো আমি কেটে নিচ্ছি সিমগুলো। আর ওই দিক দিয়ে আমি পেঁয়াজও কেটে নিয়েছি। পেঁয়াজগুলো ধুয়ে ভালো করে তারপরে কিন্তু কেটে নিয়েছি এবং রসুনও ধুয়ে টুয়ে তারপরে সব কিছু কেটে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ। তো এখানে এক সাইডে আমি রেখে দিলাম কেটে। এখন আমি আলু আর সিমগুলো কেটে নিচ্ছি। তো যেগুলো চুলকা পালানো যায় সেগুলো আমি ফেলে দিচ্ছি, আর যেগুলো চুলকা ফালানো যায় না সেগুলো আমি এভাবে রেখে দিচ্ছি। যেহেতু এটা ছোট আলু, ছিললেও তো বেশি থাকবে না, সবই পড়ে যাবে। তো যাই হোক, এগুলো এখন আমি কেটে নিচ্ছি। কেটে তারপরে আমি এগুলো ধুয়ে নেব। ধুয়ে কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিলাম, আবার কড়াইটা নিয়ে গেলাম চুলার পারে। তো নিয়ে এখন আমি এখানে লবণ, মরিচ, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া সব কিছুই দিয়ে এখন আমি একটু পানি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে চুলায় বসিয়ে 5 থেকে 10 মিনিটের মতো আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে জাল করে নেব, মানে এটাকে একটু সিদ্ধ করে নেব। এই তো দেখেন বলক এসে পড়ছে। তো এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আরেকটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে উপরের নিচের গুলো সব এক লগে মিক্স হয়ে যায়। এই জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ডেকে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। আর বেশি ঢাকনা দিয়ে ডেকে রাখা যাবে না। প্রথমে একটু ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম, তারপর আমি এটা আর ঢাকনা দেব না, কারণ বেশি ঢাকনা দিয়ে রাখলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমি এখন বাগার দিয়ে দিলাম। বাগারের মধ্যে আমি রসুন কুচি এবং শুকনা মরিচের কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। শুকনা মরিচের কুচিটা দিলে এখানে গ্রানটা অনেক সুন্দর আসে, খেতেও অনেকটা মজা লাগে। এই জন্য আমি 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। এইগুলো ভেজে তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব। তো এখানে আমি ঢেলে দিলাম। তো এখানে আমি অফ ক্যামেরা টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম আর ধনিয়া পাতা। এই তো দেখেন কত সুন্দর কালারটা হয়ে আসছে। আর একটু আমি নেড়ে চেড়ে নেবো। আর এটা যখন বাগার দেওয়া হবে তখন এটা চুলা আঁচটা কমিয়ে দিয়ে মনে করেন যে ভালো করে নাড়তে হবে, না নাড়লে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু এটা আমি সবজি করলাম, এটাকে আপনারা কি বলে আমি জানি না, আমি সবজি বলি। শীতে সিম দিয়ে সবজি, আলু দিয়ে এবং টমেটো দিয়ে একটা সবজি রান্না করাই বলে বা ভাজি, যেটাই বলেন। তো আমার কাছে তো এটা অনেক ভালো লাগে। আমি এটা রুটি দিয়েও খেতে অনেক পছন্দ করি, আমার কাছে অনেক ভালো লাগে। এবং যখন আমার কাছে কিছুই ভালো লাগে না তখন আমি এই সবজিটা বানিয়ে খাই, আমার কাছে অনেক ভালো লাগে এই সবজিটা খেতে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো
তো দেখেন কতটা সুন্দর, কতটা আটালো হয়েছে। এটা আপনি যাকেই খাওয়ান সে আপনার প্রশংসা করতে বাধ্য। একদম অনেক সুন্দর, এটা দেখতেই দেখা যাচ্ছে কত সুন্দর একটা টেস্ট এসেছে, একদম আটালো আটালো ভাব এসেছে। দেখেই মনে হচ্ছে খুবই একটা লোভনীয় ভাজি বা সবজি। তো আমার এই রান্নাটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই একটা লাইক, এবং আপনারা সবসময় আমার প্রত্যেক সময় আমার ভিডিওকে ফলো করবেন এবং আমার পাশে থাকবেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল। সবাই সবার পরিবারের জন্য দোয়া করবেন এবং পরিবারের পাশে থাকবেন। তো যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমি জানিয়েছি। তো দেখেন কত সুন্দর হয়েছে সবজিটা। তো কে কে আমার মতো এইভাবে সবজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং যারা এখনও খাননি তারা ওইভাবে খেয়ে নেবেন, দেখবেন অনেক ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।